আয়োজনে আমাদেরকে উজ্জীবিত করেছে। আমরা নেক্সট টাইমে আয়োজক হিসাবে কাজ। আমাদের এই টুর্নামেন্টটা যদি অন্য টুর্নামেন্টের সাথে তুলনা করা হয় তাহলে আমাদের এই টুর্নামেন্টটাকে আমরা বিপিএল এর পরে যদি কোনো টুর্নামেন্ট হয় তার আখ্যা দিতে পারি। সিলেটের ক্রিকেট সারা বছর মাঠের ক্রিকেট হয়, সেই বিষয়ে আমাদের ছিল মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। তারই লক্ষ্য এবং উদ্দেশ্যে আমরা এই টুর্নামেন্ট নিয়ে মোটামুটি আমরা 3টি টুর্নামেন্ট আয়োজন করেছি। পূর্বে হচ্ছে আমরা অ্যাসোসিয়েশন আয়োজন করার আগেই পরে একটি টুর্নামেন্ট আয়োজন করেছিলাম লাস্ট ইয়ারের আপনার হচ্ছে 2020-এর ফেব্রুয়ারিতে। তারপরে ওই টুর্নামেন্ট শেষ করার পরে করোনার যখন প্রকোপ শেষ হয়েছে, তারপরে আবার যখন মাঠের প্র্যাকটিস শুরু করছি তখন আবার আমরা একটি টুর্নামেন্ট আয়োজন করি 3টি টিমের অংশগ্রহণে, যারা আমরা সিলেটের লোকালি ডিভিশন এবং ডিস্ট্রিক্টের যারা ছিলাম আমরা একটি টুর্নামেন্ট আয়োজন করি। এবং তারপরে আমরা মুখিয়ে ছিলাম সিলেট লিগ নিয়ে। যখন সিলেট লিগ না হয়, সিলেট লিগ দীর্ঘদিন থেকে বন্ধ থাকার কারণে এবং যখন জেলা ক্রীড়া সংস্থা ঘোষণা করে দেয় যে সিলেট লিগ এই বছর আর হচ্ছে না, কারণ হচ্ছে করোনার একটা প্রভাব রয়েছে, তো সেক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমাদের এই ক্রিকেটার দেখে মাঠে ফিরিয়ে নিয়ে আসতে গেলে বা খেলাধুলা করতে গেলে, যে ক্রিকেট তো লিমিটেড না, আমরা যারা ন্যাশনাল লিগ খেলি তাদের জন্য শুধু ক্রিকেট না, তো এর বাইরেও যারা আমরা রয়েছি ক্রিকেট প্লেয়ার, আমাদের যাতে মাঠে ফিরতে পারি তারই লক্ষ্যে আমাদের ছিল এই ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন। আমাদের মূল লক্ষ্যটা ছিল যে মাঠের ক্রিকেট। তো করোনার প্রকোপ এটা আমাদের সবাইকে মেনে নিতে হয়েছে। এখন হয়তো ভ্যাকসিন আসছে, সারা বাংলাদেশে সব জায়গায় ক্রিকেট শুরু হচ্ছে, সারা পৃথিবীতে ক্রিকেট শুরু হয়েছে। তো আমরাও চেয়েছিলাম যাতে নভেম্বর ডিসেম্বরে এই ক্রিকেটটা শুরু হয়। তো আমরা জেলা ক্রীড়া সংস্থা, আমাদের সিলেটের যারা অভিভাবক রয়েছেন তাদের সাথে কয়েক দফায় বসেছি। তো ওনারা সর্বোপরি আমাদেরকে আশ্বাস দিচ্ছিলেন হবে হবে হবে। একদম শেষে যে যখন বলছেন যে লিগ হবে না, তখন আমরা চেয়েছি যে কাউকে দেখানোর জন্য না, আমাদের মাঠের খেলাটা যাতে আমরা খেলতে চাই। তো সেই মাঠের খেলাটা আমরা খেলতে চাই এবং মাঠের খেলাটাই আমরা খেলেছি। অনেক প্লেয়ার খেলেছে, দেশ বরেণ্য ক্রিকেটাররা পার্টিসিপেট করেছে, টিমগুলো অংশগ্রহণ করেছে, দর্শক উপভোগ করেছে। তো সেক্ষেত্রে আমি এই বার্তাই হচ্ছে ওনাদের জন্য যে যদি একটু উদার মনে যদি চিন্তা করতেন যে এই যারা ক্রিকেট খেলে এরা তো আমাদের বাচ্চা, আমাদের সন্তান, এরা যদি এখন ক্রিকেট না খেলার সুযোগ না পায় তাহলে হয়তো ক্রিকেটের দিকে আর অগ্রসর হবে না। ফ্যামিলি থেকে ওই সাপোর্ট দেবে না যে তুমি মাঠে ক্রিকেট খেলতে পারো না, সারা বছর প্র্যাকটিস করে তোমার কি হবে। সেই বার্তাটুকু আমার থাকলো আর কি, যাতে এই ক্রিকেট বাঁচানোর স্বার্থে যেন প্রতি বছর লিগ হয়। আমাদের এই টুর্নামেন্টটা যদি অন্য টুর্নামেন্টের সাথে তুলনা করা হয় তাহলে আমাদের এই টুর্নামেন্টটাকে আমরা বিপিএল এর পরে যদি কোনো টুর্নামেন্ট হয় তার আখ্যা দিতে পারি। আপনি দেখেন যে সারা বাংলাদেশে আমার মনে হয় না ফ্লাড লাইটের আলোতে, মানে কৃত্রিম আলোর আলোতে কেউ টুর্নামেন্ট করেছে। আমরা এই টুর্নামেন্টে 4টি ম্যাচ আয়োজন করেছি, উদ্বোধন সহ 2টি সেমিফাইনাল, ফাইনাল সহ 4টি ম্যাচ আয়োজন করেছি। তো এটা আমাদের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট। আর যেটা বলছেন ড্রেসিং রুম শেয়ারের ব্যাপারে, এখানে যারা খেলছে হচ্ছে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটার এবং আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের অনেক পরিচিত ক্রিকেটাররা যারা খেলেছেন। উদীয়মান ক্রিকেটারের জন্য এটা অনেক বড় অ্যাচিভমেন্ট। ড্রেসিং রুম কীভাবে শেয়ার করতে হয়, একটা প্লেয়ারের রুটিন কী হয়, ম্যাচের রুটিন কেমন হয়, ও ম্যাচের দিন কীভাবে নিজেকে ব্রিফ করে, নিজেকে কীভাবে মোটিভেট করে এবং ওর পারফরমেন্সটা কেমন হয়, কাছে থেকে যেটা দেখতে পেরেছে, এটা সিলেটের লোকাল প্লেয়ারদের জন্য আমি বলি এটা মাইল ফলক হয়ে থাকবে। আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে মাঠের ক্রিকেট। তো এবছর যে ক্রিকেট বোর্ডের যে স্কেজুয়েল ছিল সেখানে কিন্তু এই সময়টাতে আমরা ফ্রি ছিলাম। আমরা যারা অর্গানাইজার, যারা আমরা সবাই কিন্তু হচ্ছে ক্রিকেটার, আমাদের একটা পরিচয় হচ্ছে আমরা ক্রিকেট খেলি। তো আমাদের এই যে স্কেজুয়েলটা ছিল এই স্কেজুয়েলটার জন্য হচ্ছে আমরা আয়োজন করতে পেরেছি। নেক্সট ইয়ার যদি আমরা এরকম আমরা ফ্রি সময় পাই, 1-1.5 মাস সময় পাই, অবশ্যই এটা হবে। আর আমরা চাইবো, আমরা শতভাগ চেষ্টা করব যে প্রতি বছর সিলেটে এই ধরনের একটি টুর্নামেন্ট আমরা আয়োজন করতে পারি। আমাদের উঠতি খেলোয়াড়দের জন্য খুবই সহায়ক হবে। যেমন আপনি ধরেন আন্ডার-19-এ অনেকে ক্যাম্প করে আসছে, এখানে এসে খেলার সুযোগ পেয়েছে। পরবর্তী সময় যদি ওরা বিপিএল খেলে, প্রিমিয়ার লিগ খেলে বা ন্যাশনাল টিমে খেলে, যে একটা ক্রাউডের যে একটা ইমেজ, সেই ইমেজটা কিন্তু আমরা এখান থেকে তৈরি করে দিচ্ছি, যেটা হচ্ছে আমাদের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট। আমার কাছে মনে হচ্ছে যে হয়তোবা যদি করোনার প্রকোপ না থাকতো, ভিসা সংক্রান্ত কোনো ঝামেলা না থাকতো, এই বছর হয়তো দেশের বাইরে অর্থাৎ প্রকৃত ফরেন প্লেয়ার আমাদের এই টুর্নামেন্টে খেলতো। আমার কাছে মনে হয়েছে কেন জানি এরকম হতো, বা বাংলাদেশ ন্যাশনাল টিমের যারা এলিট প্লেয়ার আছেন ওনারা হয়তো খেলতেন যদি আমাদের এই নিউজিল্যান্ড সিরিজটা না থাকতো। তো সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের এই যে ঐতিহ্য ছিল, সিলেটের ক্রিকেটের যে রূপ জৌলুস ছিল, আপনি 90 দশকে দেখেন, 2000 দশকে দেখেন, 2005-7 পর্যন্ত ভালো লিগ হয়েছে। যখন আমরা ক্রিকেট শুরু করেছি আমরা এখানে অনেক বড় বড় নামি দামি ক্রিকেটার আসছে, খেলছে। আমার মনে পড়ে আমি আলমার আফ্রিদি, রাশেদ হানিফদের মতো বড় বড় পাকিস্তানি প্লেয়ারদের সাথে এই মাঠে আমি ড্রেসিং রুম শেয়ার করেছি, খেলেছি। তো আমি চাইবো যে আমাদের এই আয়োজন ধারাবাহিক থাকে এবং যারা সিলেটের আমাদের যারা সিলেটকে অভিভাবক, যারা সিলেটের ক্রিকেটের, ওনারা যেন
আগের যে জৌলসটা ছিল ক্রিকেটের সিলেটে, বাংলাদেশ প্রিমিয়ার লিগের পরে সিলেট লিগে কাউন্ট করা হতো। সব প্লেয়াররা যারা অংশগ্রহণকারী দলে খেলতো, এসে ফরেন প্লেয়ার হিসেবে কোটায় খেলতো, ওরা সবসময় বলতো যে সিলেট লিগে মানে ঢাকা লিগের পরে হচ্ছে সিলেট লিগ। সেক্ষেত্রে এই জৌলসটা যেন আবার ফিরে আসে, যে ঢাকা প্রিমিয়ার লিগের পরেই যেন সিলেট লিগকে কাউন্ট করা হয়। আর এখানে যারাই সবসময় পারফর্ম করেছে, ওনারা জাতীয় পর্যায়ে খেলার জন্য বিবেচিত হয়েছেন, সেটা যেন আবার ধারাবাহিকভাবে তৈরি হয়। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাদেরকে আমি ধন্যবাদ দিয়ে ছোটো করতে চাই না, আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। ওনাদের সহযোগিতায় কিন্তু আমরা এই টুর্নামেন্টে সফল এবং সার্থক করে তুলেছি। আমরা যারা ক্রিকেট অর্গানাইজার, যারা আমরা এই আয়োজন করেছি, আমাদের মধ্যে ফাইন্যান্সিয়ালি একটা বড় একটা ব্যাপার ছিল, যেটা প্রথমেই আমরা নাদেল ভাইয়ের সাথে শেয়ার করি, তারপর হচ্ছে মেয়র আরিফুল হক সাহেব। ওনারা আমাদেরকে সাড়া দেওয়ার কারণেই কিন্তু আমরা অন্যত্র যাওয়ার সুযোগ পেয়েছি, এবং যার কাছে আমরা যে প্রয়োজনে গিয়েছি ওনারা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন, এবং ওনাদের যতটুকু আমরা সাপোর্ট পেয়েছি, আমার কাছে মনে হচ্ছে যে এই টুর্নামেন্টের জন্য অনেক একটা বড় সাপোর্ট ছিল। এবং আদূর ভবিষ্যতে এই টুর্নামেন্টের ধারাবাহিকতা আরও পৃষ্ঠপোষকতা আসবে। এবছর আমরা লোকালি স্পন্সর পেয়েছি এবং ন্যাশনাল স্পন্সরও পেয়েছি, যেমন এভেলির মতো একটি প্রতিষ্ঠান আসছে। নেক্সট ইয়ারে হয়তো আমরা আরও বড় ইন্টারন্যাশনাল লেভেলেরও স্পন্সর প্রতিষ্ঠান পাবো। মেয়রশিপের মধ্যে প্রথম আমি স্টেডিয়ামে আমাদের সিলেট সিটি কর্পোরেশনের একটা টিম দিয়ে বিজয়ী হওয়াটা আমার কাছে অত্যন্ত আনন্দিত লাগছে, এবং আমি মনে করছি ইনশাআল্লাহ আমরা যখন এইটাতে উইন করেছি, আমরা অন্যান্য খেলাতেও আমরা অংশগ্রহণ করব এবং বিপিএলে যাওয়ার জন্য আমরা চেষ্টা করব। এই আয়োজনে আমাদেরকে উজ্জীবিত করেছে। এই আয়োজনের মধ্যে নিয়ে সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তা, কর্মচারী এবং সম্মানিত কাউন্সিলরবৃন্দ আমরা সবাই উজ্জীবিত। আমরা নেক্সট টাইমে আমরা নিজেরা মানে আয়োজক হিসাবে কাজ করবো ইনশাআল্লাহ।